ভারত থেকে নেমে আসা উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে নীলফামারী, রংপুর, লালমনিরহাট ও কুড়িগ্রাম ও গাইবান্ধার নিম্নাঞ্চলের ফসলি জমি ও বসতবাড়িতে পানি উঠেছে। ঝুঁকিতে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো। অন্যদিকে আবাসন সংকট ও খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে দুর্গত এলাকাগুলোতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক প্রতিবেদন। কুড়িগ্রামে বৃষ্টি ও উজানের ঢল কমে আসায় তিস্তা অববাহিকার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩৯ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৬ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তা, ধরলা, দুধকুমার সহ সবগুলো নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে পানি কমার সাথে সাথে তীব্র হয়ে উঠছে তিস্তা পাড়ের ভাঙন। এলাকার কৃষকরা জানান, আকস্মিক বন্যায় আমন ক্ষেত তলিয়ে থাকায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা। একদিনের ব্যবধানে কমতে শুরু করেছে তিস্তার পানি। এতে করে লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নিম্নাঞ্চল এলাকাগুলো থেকে নেমে যাচ্ছে পানি। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ড জানায়, দুপুর ১২টার পরে তিস্তার ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমা ৪৩ এবং কাউনিয়া পয়েন্টে ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। যদি আমরা খেত যদি আমরা বাড়িতে আনতে না পারি, তো আমরা খাবো কি, চলবো কি? চুলাটা আমরা জ্বালাতে পারতেছি না। এই একটা সংকটময় পরিস্থিতি। এখন পর্যন্ত আমাদের সরকার এবং অন্যান্য মানুষ কিন্তু কেউ কোনো ধরনের টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় অসময়ে দেখা দিয়েছে বন্যা। এতে জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। কোথাও কোথাও দেখা দিয়েছে নদী ভাঙ্গন। অনেকেই ঘরবাড়ি ছেড়ে গবাদি পশু সহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে সড়ক ও বাঁধে আশ্রয় নিয়েছেন। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। এদিকে নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে পানি। ফলে বাড়িঘর থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তিস্তা ব্যারেজে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এসিটিভি নিউজ ডেস্ক।